আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মধ্যে স্থল ভাগে এবং পানির মধ্যে, জলভাগের মধ্যে যত ধরনের ফিতনা ফাসাদ, যত সমস্যা, যত আযাব গজব, যেটা মানুষ দুই হাত দিয়ে কামাই করেছে, এটার প্রতিফলন, এটার রিজাল্ট ঘোষণাকার। আল্লাহ তাআলা বললেন কি, স্থলভাগে এবং জলভাগে, পানির মধ্যে, অর্থাৎ দুনিয়া এবং আসমানের মধ্যবর্তী স্থানে যত ধরনের সমস্যা সৃষ্টি হবে, এই তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টি হবে না, মানুষ কষ্টের মধ্যে থাকবে, আবার অন্য জায়গায় দেখা যাবে বন্যায় প্লাবিত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, যে আরব আমিরাত সবসময় গর্ব করত। তারা বলতেছেন এগুলি হবে বান্দার দুই হাতের উপার্জনের মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب أن ينظر إلى عتقاء الله من النار فلينظر إلى المتعلمين فوالذي نفسي بيده ما من متعلم يختلف إلى باب عالم إلا كتب الله له بكل قدم مدينة في الجنة ويمشي على الأرض والأرض تستغفر له ويمسي ويصبح مغفرا له وشهدت الملائكة لهم بأنهم عتقاء الله من النار. وقال الشاعر: برد منع المجير استوار كعلمت رسانة بدار القرار. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে আল্লাহ তাআলা হায়াতের মতো জিন্দেগি দান করে, সুস্থতা দান করে, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা, সবচাইতে উৎকৃষ্ট জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সে মহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা এমন একটা সময় দুনিয়ার মধ্যে অবস্থান করতেছি, দুনিয়া সম্পর্কে আমরা সকলেই অবগত আছি। বর্তমান দুনিয়ার পরিস্থিতি কোন দিকে, দুনিয়ার পরিবেশ, দুনিয়ার আবহাওয়া, দুনিয়ার অবস্থান সকলেই আমরা প্রতিদিনই খবরাখবর জানতে পারতেছি। 20 বছর, 30 বছর, 40-50 বছর আগের যে দুনিয়া ছিল আর বর্তমান যে দুনিয়ার অবস্থা, অনেক পার্থক্য। কিন্তু কি বলেন, পার্থক্য নাই? বাংলাদেশের আবহাওয়া বিগত বছরে কেমন ছিল আর বর্তমান বাংলাদেশের আবহাওয়ার অবস্থা কোন দিকে? মধ্যপ্রাচ্যে যে সমস্ত রাষ্ট্রগুলি আছে, পূর্বের যে আবহাওয়া বর্তমানকার আবহাওয়ার মধ্যে অনেক পার্থক্য। আমরা সবকিছুই আপডেট, সবকিছু জানতে পারি। আসলে এই দুনিয়া নিয়ন্ত্রণ করেন আল্লাহ তাআলা। কে নিয়ন্ত্রণ করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা আমাদের মেধার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে, কৌশলের মাধ্যমে, অর্থনীতির মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে
এই জাগতিক বস্তুর মাধ্যমে কিন্তু দুনিয়ার নিয়ন্ত্রণ থাকে না। যতই আমার কাছে প্রযুক্তি থাকুক না কেন, যতই আমার কাছে ক্ষমতা থাকুক না কেন, যতই আমার কাছে ডিগ্রি থাকুক না কেন, দুনিয়ার সমস্ত চিজ এবং আসবাব আমার মধ্যে আছে, আমি কিন্তু দুনিয়া নিয়ন্ত্রণ করতে পারবো না। পারবো নাকি? এই পৃথিবী নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছুর কর্তৃত্ব একমাত্র রব্বুল আলামিনের। দুনিয়ার পরিবেশের পরিবর্তন, দুনিয়ার আবহাওয়ার পরিবর্তন, সমস্ত কিছু ঘটান আল্লাহ তাআলা, কিন্তু ঘটে আমাদের কারণে। পরিবর্তন করেন আল্লাহ, কিন্তু এই পরিবর্তনের মাধ্যম হই আমরা। আজকে মনে করেন না বাংলাদেশে বৃষ্টি নাই, কি পরিমাণ তাপদাহ, গরম, রোদের তাপ, এটা বর্তমান আমরা অনুভব করতেছি। মানুষ হায় হতাশের মধ্যে আছে। আমরা যতই হায় হতাশ করি না কেন, যতই চিৎকার করি না কেন, যতই প্রযুক্তি ব্যবহার করি না কেন, এখান থেকে নাজাত পাওয়ার একটাই উপায় হলো আল্লাহর দিকে সকলের ফিরে আসতে হবে। তাছাড়া সম্ভব না, সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন যে যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরাতুর রুমের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যহারাল ফাসাদ ফিল বার ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মধ্যে স্থল ভাগে এবং পানির মধ্যে, জলভাগের মধ্যে যত ধরনের ফিতনা ফাসাদ, যত সমস্যা, যত আযাব গজব, বিমা কাসাবাত আইদিন নাস, যেটা মানুষ দুই হাত দিয়ে কামাই করেছে, এটার প্রতিফলন, এটার রেজাল্ট ঘোষণাকার। আল্লাহ তাআলা বললেন কি, স্থলভাগে এবং জলভাগে, পানির মধ্যে, অর্থাৎ দুনিয়া এবং আসমানের মধ্যবর্তী স্থানে যত ধরনের সমস্যা সৃষ্টি হবে, এই তাপমাত্রা বৃদ্ধি, বৃষ্টি হবে না, মানুষ কষ্টের মধ্যে থাকবে, আবার অন্য জায়গায় দেখা যাবে বন্যায় প্লাবিত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। যে আরব আমিরাত সবসময় গর্ব করত, তো আল্লাহ তাআলা বলতেছেন এগুলি হবে বান্দার দুই হাতের উপার্জনের মাধ্যমে। বান্দা যা উপার্জন করছে এটার রেজাল্ট হিসেবে এগুলি দেওয়া হবে। আজকে আমরা বাংলাদেশের মানুষ কতটা আল্লাহ তাআলার হুকুম পালন করি? যেখানে 90 থেকে 92% মুসলমান, এই মহল্লায় কত মানুষ বসবাস করে? কি হাজারের উপরে যুবকরা বসবাস করে না, যারা বালেগ হয়ে গেছে? আমার মনে হয় এই মহল্লায় হাজারের উপরে লোক আছে। আছে কি নাই? পুরুষরা কি নাই? কয়জন মানুষ আমরা মসজিদ উপস্থিত হই? কয়জন মানুষ আমরা মসজিদে আসি, আল্লাহ তাআলার দিকে ফিরে আসি? অথচ আল্লাহ এই আযাব দিয়েছেন কিসের জন্য? আল্লাহ তাআলা নিজে বলতেছেন লিয়ুযীকাহুম। আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে, মানুষদেরকে একটু আযাব এই জন্য দেন, বা'দাল্লাযী আমিলু, যেই সমস্ত আমল আমরা করেছি, অপরাধ করেছি, তার কিছু অংশ আযাব হিসেবে দেন,
লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমরা সকলেই ফিরে আসি। জলে এবং স্থলে, পৃথিবীর মধ্যে যে সমস্ত আযাব গজব আল্লাহ তাআলা দিবেন, যারা আমরা দুই হাত দিয়ে কামাই করেছি, বাদাল্লাযী কিছু দিছেন, যে পরিমাণ গুনাহ আমরা করেছি, এই সমস্ত গুনার কিন্তু আযাব আল্লাহ দেন নাই, দিছেন নাকি? পূর্বের যে সমস্ত উম্মত, প্রত্যেক নবীর উম্মত ছিল, তার সম্প্রদায় যেই পরিমাণ গুনাহ করেছে, যারা ঈমান আনয়ন কারণে অপরাধ করেছে, তাদের মারাত্মক মারাত্মক শাস্তি আসছে। আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আমি তাদেরকে আযাবের মাধ্যমে কি করেছি? শাস্তি দিয়েছি। এমন এমন জাতি দুনিয়ার মধ্যে আসছিল, আল্লাহ তাআলা বলেন, আল্লাতী লাম ইউখলাকু মিসলুহা ফিল বিলাদ। কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন সূরাতুল ফজরের মধ্যে, যে এমন জাতি আমি সৃষ্টি করেছি আমাদেরকে বোঝানোর জন্য, যারা আমরা দুর্বল, শেষ জামানা, পৃথিবীর একেবারে শেষ লগ্নে যারা আমরা দুনিয়ার মধ্যে আসছি, তাদের থেকে আমরা অনেক দুর্বল। তারা 50 হাত 60 হাত লম্বা ছিল, দেহে শক্তি ছিল, প্রযুক্তিগত দিক থেকে তারা অনেক পারদর্শী ছিল, অর্থনীতির দিক দিয়ে তারা পারদর্শী ছিল। এমনকি আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, তারা পাথরের পাহাড় নিজ হাত দিয়ে কেটে কেটে তারা ঘর নির্মাণ করত। এতটা শক্তিশালী তারা ছিল। আর এখন আমরা তো এতটাই দুর্বল যে মাটি কাটি তারপরে বেকু দিয়ে, আর তারা পাথরের পাহাড় কাটতো নিজ হাত দিয়ে। আল্লাহ নিজে বলেন, আল্লাতী লাম ইউখলাকু মিসলুহা ফিল বিলাদ, এমন জাতি ইতিপূর্বে আমি আর কখনোই দুনিয়ার শহরের মধ্যে, দুনিয়ার মধ্যে সৃষ্টি করি নাই। কিন্তু যখন তারা আল্লাহ তাআলার নাফরমানি করেছে, জুলুম, অত্যাচার, খেয়ানত, অপরাধ, ধর্ষণ, চুরি, ডাকাতি, রাহাজানি, যেই সমস্ত গুনাহ বর্তমান মানুষ করে, এই গুনাহগুলি তারাও করেছিল। আল্লাহ তাআলা কি করেছেন? বলেছেন, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, আমি তাদেরকে শেষ করে দিয়েছি। আল্লাহ রাসূলকে বলেন যে আপনি তাদের কোনো আওয়াজ দুনিয়ার মধ্যে শুনতে পান? এত দাপটওয়ালা ছিল। ফিরাউন খোদাই দাবি করেছে, আজকে ফিরাউনের নাম নিশানাও দুনিয়ার মধ্যে নাই, আছে নাকি? এই যে ঘটনাগুলি আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন, কারণ হলো এখান থেকে যারা জ্ঞানী মানুষ, তারা উপদেশ গ্রহণ করবে। কি গ্রহণ করবে? উপদেশ গ্রহণ করবে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে সমূলে ধ্বংস করতে পারতেন, যে পরিমাণ গুনাহ আমরা করি। কওমে লূতকে কেন ধ্বংস করেছেন? তাদের মধ্যে লাওয়াততের, পুরুষে পুরুষে সঙ্গমের অভ্যাস ছিল। বর্তমান মানুষের মধ্যে এটা নাই, আছে কি নাই? আপনি খোঁজ নিয়ে দেখেন, শতকরা 60 থেকে 70% মানুষের মধ্যে এই সমস্ত জিনিস, এই সমস্ত সমস্যা। তারপরে অন্যান্য জাতি মাপে কম দিত, মাপে কম দেওয়ার কারণে তাদেরকেও ধ্বংস করছে। নবীদের সাথে খারাপ আচরণ করছে, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। যারা দুনিয়ার মধ্যে জুলুম কায়েম করেছিল, জুলুম করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি করেছে? ধ্বংস করেছে। যারা অহংকার করেছিল দুনিয়ার মধ্যে, হয়তোবা ক্ষমতার অহংকার করেছে, অথবা কোনো জ্ঞানের অহংকারী করেছে, বা কোনো তাদের যেই বাহিনী ছিল, সেই বাহিনীর কারণে তারা কি করেছে? অহংকার করেছে। এই সমস্ত কিছুর প্রতিফলন আল্লাহ তাআলা ঘটাইছেন আযাবের মাধ্যমে। তো আমরাও কিন্তু সেই পরিমাণ গুনার মধ্যে লিপ্ত, তারপরেও আল্লাহ তাআলা
আমাদেরকে কিন্তু সমূলে ধ্বংস করতেছেন না। আল্লাহ বলেছেন, ইয়াশা ইযহিবুকুম আইয়ুহান নাস ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইয়াতি বিখালকিন আখার। আমি যদি রব্বুল আলামিন ইচ্ছা করতাম, তোমাদের মতো জাতিকে আমি নিয়ে গিয়ে তোমাদেরকে সরিয়ে দিয়ে তোমাদের স্থানে উত্তম জাতি আমি সৃষ্টি করতে পারতাম। কি পারতো না আল্লাহ তাআলা? আল্লাহ নিজে বলেন, আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুনশিআকুম ফীমা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, আমি যদি ইচ্ছা করি তোমাদের মতো নাফরমান বান্দাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের স্থানে আমি উত্তম জাতি সৃষ্টি করতে পারি। কি পারেন না? অবশ্যই পারেন। যে আল্লাহ পূর্বের ব্যক্তিদেরকে ধ্বংস করেছেন, সে আল্লাহ এখন নাই? আছে কি নাই? পূর্বের মানুষ যে সমস্ত গুনাহের মধ্যে লিপ্ত ছিল, সেই সমস্ত গুনাহ বর্তমানে আমরা করি না? করি কি না? তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু শেষ করছেন না, কিছু দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। তারা যে আমল করেছে, যে অপরাধ করেছে, তার থেকে আমি কিছু অংশ তাদেরকে শাস্তি হিসেবে দেই, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আমার দিকে ফিরে আসে। আমি আপনি যে অপরাধ করেছি, সে অপরাধের কিছু শাস্তি দিয়ে থাকেন। বর্তমানে করেন বাংলাদেশে 40-42 ডিগ্রি সেলসিয়াস আপনার তাপমাত্রা, কিছু দিছেন। যদি বাড়াই দেন, মনে করেন 60-70 বা 100 দিল, গিয়ার বাড়াই দিলে তো আল্লাহর কি কষ্ট লাগবে নাকি? হ্যাঁ, কুন ফায়াকুন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি রব্বুল আলামিন যখন কোনো জিনিসের ইচ্ছা করি, তোমাদের মতো আমার সৈন্যবাহিনীর প্রয়োজন হয় না, শুধু খালি বলি কুন, হও, ফায়াকুন, সঙ্গে সঙ্গে এই জিনিসগুলি হয়ে যায়। তাপমাত্রা 42 আছে, আল্লাহ যদি বলে যে ডবল হয়ে যাও, 84 হয়ে যাও, খালি বলবে, বলা দেরি, হইতে দেরি নাই। আমি আপনি গলা শুরু করব মোমবাতির মতো। দেখেন না, মোমবাতি দেখতে তো শক্তই মনে হয়, যখন সে আগুনের কাছে যায় একেবারে সে কি হয়ে যায়? নিষ্পেষিত হয়ে যায়, একেবারে বিলীন হয়ে যায়। আর আমার আপনার শরীরে কি শক্তি আছে? যে আগুন, যে তাপ, আমরা যারা লোহা ক্রয় করি বা লোহা যেখানে বানায় দেখি, এমন লোহার মতো তো শক্ত আর আমরা না। আমরা নাকি? লোহা কি শক্ত বস্তু না? হ্যাঁ, যে কোনো উপমা এই দেই আমরা, উদাহরণ দেই যে লোহার মতো শক্ত। হ্যাঁ, যদি একটু শক্ত বেশি হয় কি বলি আমরা? জিনিসটা লোহার মতো শক্ত। এই লোহাকেও গলায় দিতে পারি কি পারি না আমরা? একেবারে পানির মতো তরল হয়ে যায় লোহা। দেখছেন না? বিভিন্ন ভিডিওর মধ্যে দেখবেন, যেখানে রড তৈরি করে, বিভিন্ন জিনিস তৈরি করে, একদম পানি তরল হয়ে যায়। তরল হয়েছে কিভাবে? লোহার চাইতে শক্তিশালী তাপমাত্রার মাধ্যমেই তো লোহাটা কি হয়ে গেছে? পানি হয়ে গেছে। তা যেই লোহা পানি হয়ে যায় তাপের কারণে, তাহলে আমি আপনি কি পানি হতে পারবো না? হ্যাঁ, আল্লাহ একটু গিয়ার বাড়াই দিচ্ছে, রাত্রে ঘুমাইছেন, গিয়ার বাড়াই দিল। যাই, যে ফেরেশতা দায়িত্ব দিচ্ছে নিয়ন্ত্রণের, তাকে বলল যে আজকে রাতের জন্য 100 ডিগ্রি দিয়ে দাও। যেই বিছানায় ঘুমাইছেন সেই বিছানা দেখবেন একদম পানি পানি হয়ে গেছে। আপনি নাই, আমি নাই। এটা কি সম্ভব না? আল্লাহর অনেক কষ্ট লাগবে মনে হয়, কষ্ট করতে হবে। আল্লাহ তাআলা বলে, ইন্নাহু লাযালুমুন কাফফার। নিশ্চয় মানুষ হলো অত্যন্ত জালেম এবং অজ্ঞ মূর্খ। এত নিয়ামত দেওয়ার পরেও, এত সতর্ক বাণী দেওয়ার পরেও মানুষ কি করে না? আমার দিকে ফিরে আসে না। আপনি ফিরে আসেন বা না আসেন, আপনি মানেন বা না মানেন, আপনি আল্লাহর দিকে, আল্লাহর হুকুম মানেন বা না মানেন, আল্লাহর কিন্তু যায় আসে না।
আল্লাহর কি যায় আসে? পৃথিবীর সমস্ত মানুষ, 6 থেকে 700 কোটি মানুষ, পৃথিবীর সমস্ত মানুষ যদি ইমানদার হয়ে যায়, তাকওয়াবান হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার বরত্বের মধ্যে বিন্দু পরিমাণ বৃদ্ধি পাবে না। কথা কি বুঝতেছেন? পৃথিবীর সমস্ত মানুষ যদি তাকওয়াবান হয়ে যায়, কোনো মানুষ অমুসলিম নাই, সবাই আল্লাহকে মানে, আল্লাহকে ভয় করে, সেজদায় পড়ে থাকে, সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলাকে মানে, তবুও আল্লাহ তাআলার সত্তার মধ্যে, জাতের মধ্যে আল্লাহর যে মর্যাদা সম্মান, তার মধ্যে কোনো ধরনের বিন্দু পরিমাণ বৃদ্ধি পাবে না। যে আল্লাহ তাআলা এটা মনে করবে না যে আমার সমস্ত বান্দা কি করতেছে, আমার হুকুম পালন করে। আল্লাহ তাআলা বড়াই বরত্বের মধ্যে কোনো বৃদ্ধি পাবে না। এমন কি এর বিপরীত, পৃথিবীর সমস্ত মানুষ, জিন, ইনসান, পশু পাখি, সমস্ত কিছুই যদি আল্লাহ তাআলার নাফরমানি করে, যদি কি করে, নাফরমানি করে, আল্লাহর হুকুম পালন করলো না, আল্লাহকে অস্বীকার করলো, তবু আল্লাহ তাআলা জাত এবং সত্তার মধ্যে, বড়াই বরত্বের মধ্যে বিন্দু পরিমাণ হ্রাস পাবে না। কথা কি বুঝছেন? এটা মনে করেন না যে আমার ইবাদতের দ্বারা আল্লাহর মধ্যে অনেক লাভ হয়, আল্লাহর মনে অনেক কিছু সম্মান বাড়ে। আমি আপনি যদি ইবাদত বন্দেগী করি, আল্লাহকে মানি, আল্লাহকে ভয় করি, তাহলে লাভ কার? আমার আপনার লাভ। লাভ কার? আমার আপনার। আর যদি না মানি, ক্ষতিকার? আমার আপনার ক্ষতি। আল্লাহর কোনো লাভ লোকসান এখানে নাই। আমি আপনি যদি নামাজ আদায় করি, সালাত আদায় করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, মানুষের সাথে ইনসাফ করি, সমাজের মধ্যে ইনসাফ কায়েম করি, জুলুম অত্যাচার থেকে দূরে থাকি, মানুষের প্রতি সহানুভূতি দেখাই, মানুষের মধ্যে ইনসাফ দেখাই, অসহায় ব্যক্তির সাহায্য করি, এটা আমার লাভ। এটা কার লাভ? আমার লাভ হবে। এজন্য পৃথিবীর সময় একেবারে ঘনিয়ে আসছে, একেবারেই সন্নিকটে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1400 বছর পূর্বে যে রসূলের উপর কোরআন অবতীর্ণ করেছিলেন, সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। যে কিয়ামত, যারা কাফের, তারা কিয়ামতকে অনেক দূরে দেখে, তারা মনে করে যে কিয়ামত অনেক দূরে, বা ওই সময় যারা অবস্থান করেছে তারা মনে করে কিয়ামত অনেক দূরে। আল্লাহ তাআলা বলেন, ওয়া নারাহু করিবা, অথচ আমি রব্বুল আলামিন দেখি কিয়ামত অতি কাছাকাছি। এই কথাটা কত বছর পূর্বে বলছেন? বর্তমান 1445 হিজরি চলে। মনে করেন 1445 বছর পূর্বের এই কথাটা বলা আল্লাহ তাআলার। ওই সময় আল্লাহ বলছেন, ওয়া নারাহু করিবা, কিয়ামত কাছাকাছি। তারপরেও 1400 বছর পার হয়ে গেছে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লা সাআতা তাকুনু করিবা, সম্ভবত। লাআল্লা অর্থ হলো সম্ভবত। লাআল্লা সাআতা তাকুনু করিবা, সম্ভবত কিয়ামত কাছে। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত এবং আর আমি পাশাপাশি। অর্থাৎ আমি দুইটা হাত, আঙ্গুল দিয়ে উদাহরণ দিলেন যে আমি আর কিয়ামত পাশাপাশি। অর্থাৎ এক আঙ্গুলের থেকে আর এক আঙ্গুলের দূরত্ব কিন্তু অনেক দূরে না। দূরে নাকি? আমি যেহেতু দুনিয়ার মধ্যে আসছি, এর পরেই কিয়ামত আসবে, কিয়ামত সংঘটিত হবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কত কাছাকাছি এটার উদাহরণ দিলেন। একটা বড় একটা কাপড় আল্লাহ রাসূল ফাড়লেন, ফাড়ার পরে একেবারে কাপড়ের শেষ প্রান্তে একটু কাপড় রেখে দিয়েছেন। পায়ের বলি আমরা, কাপড়ের পায়ের থাকে না, এই পায়ে মনে করেন একটু বেঁধে আছে, আর লম্বা করে ফাড়ছেন। তো আল্লাহ রাসূল বললেন, এই কাপড়ের পরিপূর্ণ যে আমি ফেরে ফেলছি, আর ওই পায়ের স্থানে যে বেঁধে আছে, এই যে ফেরে ফেললাম, এটা হলো পৃথিবীর জিন্দেগি শেষ হয়ে গেছে,
আর এই পারের সাথে একটু বেঁধে আছে, এটা হলো সামনের জিন্দেগি। এই কথাটাও রসুল বলছেন 1400 বছর পূর্বে। তাহলে বর্তমান কি অনেক সময় আছে নাকি? অনেক সময় নাই। কিন্তু আমি আপনি চিন্তা করতে পারি যে আমরা তো হুজুরদের মুখে শুনছি আল্লাহ বলনেওয়ালা যদি একজন দুনিয়ার মধ্যে থাকে কিয়ামত হবে না। কি শুনছেন না এই কথা? হ্যাঁ, কিয়ামত ওই সময়ও হবে যখন আজানের ধ্বনি হচ্ছে। কে আজানের মধ্যে আল্লাহর ধ্বনি নাই? তখন ওই আজানটা আল্লাহর জন্য হবে না। মসজিদে মুসল্লি ঠিক থাকবে, কিন্তু খালেস মুসল্লি থাকবে না, মোনাফেক মার্কা মুসল্লি থাকবে। আলেম থাকবে ঠিকই, কিন্তু আলেমটা থাকবে দুনিয়া উপার্জনের মাধ্যম। প্রত্যেকটা মানুষের মধ্যে দুনিয়া 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 কি থাকবে? জপতে থাকবে, জিকির করতে থাকবে। আখিরাত নিয়ে কেউ চিন্তা করবে না। ইনসাফ দুনিয়ার মধ্যে থাকবে না, জুলুম অত্যাচারের দুনিয়াটা ছেয়ে যাবে। হক কি জিনিস, ইনসাফ কি জিনিস, ন্যায় পরায়ণতা কি জিনিস, ভালো জিনিস কোনটা, এটা মানুষ দেখবে না, এটা মানুষ গ্রহণও করবে না। আজকে দেখেন ভালো কথার দাম নাই, ভালো উপদেশের দাম নাই, ভালো মানুষের দাম নাই, মূল্যায়ন নাই। যাদেরকে আল্লাহ তাআলা দাম দিয়েছেন, মূল্যায়ন দিয়েছেন, সম্মান দিয়েছেন, তাদের কাছকে আমরা সম্মান করি না, মূল্যায়ন করি না। কি করি নাকি? এটাও কিয়ামত কাছাকাছি হওয়ার একটা লক্ষণ। যাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাদেরকে যখন মানুষ মূল্যায়ন করবে না, নিজের চিন্তা চেতনা নিয়ে, নিজের জেহেন, নিজের জ্ঞান নিয়ে যখন মানুষ নিজেই অগ্রসর হবে, তখনই দুনিয়ার বিপর্যয় ঘটবে এবং কিয়ামত কাছাকাছি হয়ে যাবে। এজন্য কিয়ামত কাছাকাছি হওয়ার মাধ্যম যেন আমি আপনি না হই। কথা কি বুঝে আসছে? কিয়ামতের আলামত, যেই সমস্ত আলামত কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায়, অধিকাংশ আলামত নিদর্শন ঘটে গেছে। কিয়ামত হওয়ার আগে পৃথিবীর অবস্থা বিপর্যয় ঘটবে, অনেক সমস্যা সৃষ্টি হবে। একটা কিতাবের মধ্যে দেখলাম যে আদ-দুনিয়া বুস্তানুন, দুনিয়াটা হলো একটা বাগানের মতো। কিসের মতো? বাগান, সবুজ একটা বাগান। যুইনাত বিখামসাতি আশিয়া, এই দুনিয়া নামক বাগানটা ঠিক থাকবে বা সুসজ্জিত থাকবে পাঁচটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? পাঁচটা জিনিসের মাধ্যমে। এক নম্বর হলো ইলমুল উলামাই, উলামাদের এলেমের মাধ্যমে। দ্বিতীয় নম্বর হলো ওয়াদলুল উমারাই, যারা বাদশাহ, ক্ষমতাশীল ব্যক্তি, তাদের ন্যায় পরায়ণতার মাধ্যমে। ওয়াল ইবাদাতুল উব্বাদ, এবং যারা আল্লাহর বান্দা, তাদের ইবাদতের মাধ্যমে। ওয়া আমানাতুত তুজ্জার, এবং যারা ব্যবসায়ী, তাদের আমানতের মাধ্যমে। ও নসিহাতুল মুহতারিফিন, এবং যারা ভালো মানুষ, এদের উপদেশের মাধ্যমে। এই পাঁচটা বস্তুর মাধ্যমে, পাঁচটা জিনিসের মাধ্যমে এই দুনিয়া নামক বাগানটা কি থাকবে? সুসজ্জিত থাকবে। এক নম্বর বলা হয়েছে ওলামাদের এলেমের মাধ্যমে এই দুনিয়ার বাগানটা কি থাকবে? সুসজ্জিত থাকবে। দ্বিতীয় নম্বর হলো যারা ক্ষমতাশীল ব্যক্তি, তারা যদি ইনসাফগার হয়। কি হয়? ইনসাফগার, জালেম না। তারা সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইনসাফ যদি কায়েম করে, তাহলে দুনিয়া নামক যে বাগানটা, এটা সুসজ্জিত থাকবে, ভালো থাকবে। তৃতীয় নম্বর,
ওয়া ইবাদাতিল উব্বাদ, এবং বান্দাদের ইবাদতের মাধ্যমে। আমি আপনি যদি ইবাদত বন্দেগী করি, তাহলে এই পৃথিবী নামক বস্তুটা, এই বাগানটা কি থাকবে? সুন্দর থাকবে, যাকে বলে। আমানাতুত তুজ্জার, এবং যারা ব্যবসায়ী, যারা ব্যবসা করে, তারা যদি আমানতদার হয়, তারা যদি কি হয়? আমানতদার মানে মালের মধ্যে ভেজাল দেয় না, 1 টাকার মাল 5 টাকা বিক্রি করে না, 100 টাকার মাল 200 টাকা বিক্রি করে না। তারা ব্যবসার মধ্যে ইনসাফ কায়েম করে, আমানতদারিতা ঠিক রাখে। এই যে পিছনের কথাগুলি বলা হলো, আজকে ওলামাদের এলেমের মাধ্যমে, আজকে ওলামা ঠিকই আছে, কিন্তু খালেস এলেম, যে এলমে ইলাহি, যে এলমে নববী, যে এলেমের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের নবীদেরকে সম্মানিত করেছেন, ওই ধরনের এলেম কিন্তু আজকে আমাদের মধ্যে নাই। হতে পারে সে বড় বড় ডিগ্রিওয়ালা, হাফেজ, মাওলানা, মুফতি, এটা বাহ্যিক এলেম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলেম কাকে বলে? যে হাফেজ, কোরআনের হাফেজ, যে কোরআন এক দ্বারা মুখস্থ বলতে পারে, সে আলেম? বুখারী শরীফ মুখস্থ একেবারে, সে আলেম? তাফসির, শত শত কিতাবের তাফসির সে মুখস্থ আছে, সে কি আলেম? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আলেম হলো ওই ব্যক্তি যে সুন্নত মোতাবেক, তাকওয়া মোতাবেক যে আমল করে, সে হলো প্রকৃত কি? আলেম। তো 1 নম্বর হলো, ওলামাদের এলেমের মাধ্যমে পৃথিবী, এই বাগানটা সুসজ্জিত হবে। দ্বিতীয় হলো, যদি দেশের যারা প্রতিনিধি আছে, এরা যদি ইনসাফ কায়েম না করে, যে যে স্থানে আছে, যে মহল্লায় আছে, উপজেলায় আছে, থানায় আছে, জেলায় আছে, বিভাগে আছে, রাষ্ট্রের মধ্যে যারা আছে, ক্ষমতাশীল ব্যক্তি, সর্বশ্রেণীর মানুষ না, এখানে যাদের হাতে ক্ষমতা, তাদেরকে এখানে উমারা ধরা হবে। এরা যদি ইনসাফ কায়েম না করে, তাহলে এই দুনিয়া নামক যে বস্তুটা, বাগানটা, এটা সুসজ্জিত থাকবে না, ঠিক থাকবে না। তাপমাত্রা দেখবেন 50, 60, 100 হয়ে যাবে। তৃতীয় নম্বর, বান্দারা যদি ইবাদত না করে, তাহলে এই পৃথিবী যে একটা বাগান বস্তু, এই জিনিসটা সুসজ্জিত থাকবে না। আজকে পৃথিবীর অবস্থা সুসজ্জিত বাগানের মতো না। আমরা অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, ভালো একটা বাগান, সবুজ বাগান যদি হয়, সেখানে বসতে ভালো, শুইতে ভালো, ওইখানে ঘুরতেও ভালো লাগে, লাগে কি লাগে না? সজীবতা। আজকে পৃথিবীর অবস্থা মরুভূমির মতো হয়ে গেছে, অন্যরকম অবস্থা হয়ে গেছে। কারণ আজকে আমরা ইবাদত করি না। কি করি না? কি ইবাদত ঠিক মতো করি? এই যে মসজিদ, মনে করেন শুক্রবার, আজকে কয়জন মানুষ আসছে? আর 5 ওয়াক্তের সময় তো কোনো কথাই নাই, এমন 1-2 কাতার হয়, কি তাই না? আর সমস্ত মানুষ এই দুনিয়ার থেকে পরকালে চলে যায় নাকি? এই প্রতি শুক্রবারে আসে, আর সপ্তাহের মধ্যে কোনো সাক্ষাৎ নাই। তো এই বান্দার ইবাদতের মাধ্যমে এই দুনিয়ার বাগানটা সুসজ্জিত থাকবে। চতুর্থ নম্বর হলো ব্যবসায়ের আমানতদারিতা। আপনি ব্যবসা করেন, আপনার মধ্যে যদি আমানতদারিতা না থাকে, তাহলে এই পৃথিবী ঠিক থাকবে না। আপনি ব্যবসায় লাভবান হতে পারেন, আপনি এই রমজানে মনে করেন 5 কোটি টাকা লাভ করছেন। 5 কোটি টাকা লাভ করে বাংলাদেশের তাপমাত্রা কমছে না বাড়ছে? কারণ কি? বাড়ার আপনি একটা কারণ। আজকে মনে করেন 42 ডিগ্রি, রাস্তার কুকুরগুলি জিহ্বা বের করে, পশু পাখিগুলি হাই হতাশ করতেছে আপনার কারণে। আপনি 4টার সময়, রাত 4টার সময় ওঠেন, দেখবেন বেলা আপনার পাখিগুলি ঠিকই আল্লাহ তাআলার জিকিরের জন্য উঠে গেছে। দেখবেন পাখির কিচিরমিচির শব্দ শোনা যায়, কিন্তু আপনি যে একজন সম্মানী ব্যক্তি ছিলেন, সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আপনাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন, আপনি ঠিকই ঘুমায় আছেন। ওই পশু পাখিগুলিও আজকে আপনার অন্যায়ের কারণে তারা শাস্তি ভোগ করতেছে। এই যে গরম, এই গরমের কারণে শুধু মানুষই কষ্ট পাইতেছে না, পশু পাখিও কষ্ট পাইতেছে। কি পাচ্ছে না? এটার কারণ কি?
আপনি কারণ, আপনি মাধ্যম, আপনার মধ্যে আমানতদারিতা নাই। এজন্য যারা আমরা ব্যবসা করি, অবশ্যই আপনি আমানতদারিতার সাথে ব্যবসা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাজিরুস সাদিক মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস সালিহিন। যারা সত্যবাদী ব্যবসায়ী, আমানতদারী ব্যবসায়ী, কাল কিয়ামতের ময়দানে তাদের জান্নাত হবে নবীদের সাথে। সুবহানাল্লাহ। কাদের সাথে জান্নাত? নবীদের সাথে। চিন্তা করেন, তাহলে ব্যবসা কিন্তু মারাত্মক জিনিস। আপনার সুযোগ আছে লাভ করার। ফ্যান কিনতে গেছে, আপনি ফ্যান কিনছেন পাইকারি দরে, চার্জার ফ্যান মনে করেন 2000 বা 3000 টাকা, গরম বেড়ে গেছে, আপনার ডবল বাড়াই দিচ্ছেন। কি লাভ করলেন আপনি? এমনি মানুষ বাঁচতেছে না, আপনি তারপরে আরো জুলুম করলেন। আপনি অপেক্ষা করেন আযাবের জন্য। কি ব্যবসায়ীরা আমরা এটা করি না? এই নসিহত আমাদের গ্রহণ করা উচিত। আপনি মালে লাভ করবেন, ঠিক আছে, আপনার পরিবার চালাইতে হবে ব্যবসার মাধ্যমে, এটাও ঠিক আছে, কিন্তু এমন জুলুম কেন করেন আপনি? 2000 টাকার মাল 4000 টাকা দিয়ে দেন, 2000 টাকার মাল 5000 টাকায় বিক্রি করেন। এটা তো চূড়ান্ত পর্যায়ের জুলুম করছেন আপনি। এজন্য পৃথিবীটা ঠিক থাকবে আমানতদারিতার মাধ্যমে। যদি আমানত আপনি ঠিক না রাখেন, অপেক্ষা করেন, আরো আসতেছে আযাব, ধীরে ধীরে আসবে। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন 3টা দোয়া, যে আমার উম্মতকে কখনো গুনাহের কারণে তাদেরকে না খায় মারেন না। দ্বিতীয় আরেকটা দোয়া ছিল যে আমার উম্মতকে গুনাহের কারণে তাদেরকে কখনো সমূলে ধ্বংস করে দিয়েন না, পূর্ববর্তী উম্মতের মতো। আমার উম্মতকে পরস্পরে গুনাহের কারণে ভাই ভাই যে তারা দ্বন্দ্ব, এটাকে আপনি করায়েন না। তো আল্লাহ তাআলা এই তিনটা দোয়ার মধ্যে থেকে আল্লাহ তাআলা কি করেছেন? 2টা দোয়া কবুল করেছেন। একটা হলো যে এই উম্মতকে কখনো কি করবেন না, না খায় মারবেন না। আপনি যতই জুলুম করেন, আপনাকে খাওয়াবে। আর দ্বিতীয় নম্বর কি? সমূলে ধ্বংস করবেন না। ধ্বংস করবেন এটা ঠিক, কিন্তু একবারে পুরা বাংলাদেশকে ধ্বংস করবে না। দেখা গেল একটা জেলায় তাপমাত্রা বেড়ে গেছে 60 ডিগ্রি, অন্য জায়গায় আরেক সমস্যা হবে, অন্য জায়গায় আগুন, অন্য জায়গায় খাদ্য নাই, পানি নাই, এই নাই সেই নাই, আসতেছে সবকিছুই। কল চাপ দিতেছে, পানি বের হইতেছে না, এরকম নাই? আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। যদি তোমরা সকালবেলা দেখো যে তুমি কলে চাপ দিছো কিন্তু কল থেকে পানি বের হয় না, ফামান ইয়াতিকুম বিমাইন মাইন, তাহলে এই প্রবাহমান পানি কে এনে দেয়? কে এনে দেয়? আল্লাহ তাআলার হাতে। ওই দিনাজপুর না কোথায় যেন আপনার পানি চাপ দিলে পানি বের হয় না সহজে, অনেক দূর দূরান্ত থেকে পানি আনতে হয়। বাংলাদেশের ঘটনা। যে পরিমাণ গুনাহ করি, টাকা ঠিকই থাকবে আপনার ব্যাংকের মধ্যে, টাকা ঠিকই থাকবে আপনার ড্রয়ারের মধ্যে, কিন্তু সকালবেলা আপনি পানি আনতে গেছেন, ট্যাপ ছাড়ছেন, পানি নাই। কারণ নিচে তো আপনি নিয়ন্ত্রণ করেন না, নিচে নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ তাআলা। এই জন্য এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসি। লিউযীকা বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেছেন, এই আযাব আমি তোমাদেরকে এই জন্য দেই যেন আমরা ফিরে আসি। 5ম নম্বর, আপনার নসিহাতের মাধ্যমে, উপদেশের মাধ্যমে আমরা যে যে স্থানে আছি মানুষকে উপদেশ দিতে থাকব। এই 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা এই দুনিয়া নামক বস্তুটা, বাগানটা সুসজ্জিত থাকবে। যখন এটার পরিবর্তন ঘটবে, তখন এই দুনিয়ার অবস্থা কি হয়ে যাবে? শয়তান বুঝছে যে এই 5টা বস্তুর মাধ্যমে দুনিয়া ঠিক থাকবে, দুনিয়াটা সুসজ্জিত থাকবে। এই জন্য এই 5টা জিনিসকে ধ্বংস করার জন্য শয়তানও 5টা জিনিস আনছে। কয়টা জিনিস? শয়তান মিশন নিয়ে আসছে না, যেই 5টা জিনিসের দ্বারা দুনিয়ার বস্তু, দুনিয়ার বাগানটা ঠিক থাকবে, এই ধ্বংস করার জন্য 5টা বস্তু শয়তান নিয়ে আসছে। কি নিয়ে আসছে? ফাজা ইবলিস বিখামসাতি আলামুন ফাআকামাহা বিজামবি হাযিহিল খামস। ইবলিস 5টা জিনিস আনছে এই 5টা জিনিসের মোকাবেলায়। যা বিল হাসাদ,
এক নম্বর আনছে হাসাদ, হিংসা। ফারাকাজাহু ফি জামবিল ইলম, এই হাসাদকে, এই হিংসাকে শয়তান গাড়ছে কোথায়? এলেমের পাশে। রোপণ করছে কোথায়? এলেম নামক বস্তুর পাশে হিংসা ইবলিস গাড়ছে। এজন্য যত এলেম থাকুক তার মধ্যে যদি হিংসা থাকে সমস্ত এলেম শেষ। দ্বিতীয় নম্বর ওয়াজা বিল জুর, এবং জুলুম নামক একটা বস্তু, নিশান, পতাকা, এটা ইবলিস আনস। ফারাকাজাহ বিজামবিল আদল, ইনসাফের পাশে এটা গাড়ি রাখছে ইবলিস। ইনসাফের বিপরীত কি? জুলুম। জুলুম এটা আনছে কে? ইবলিস। যদি ইনসাফ না থাকে সেখানে জুলুম কি হবে? সংগঠিত হবে। তৃতীয় নম্বর ওয়াজা বির রিয়া, এবং রিয়া, লৌকিকতা। ফারাকাজাহ বিজামবিল ইবাদাত, এ রিয়া লৌকিকতাকে আনছে ইবাদতের পাশে এনে গেড়ে দিস। ইবাদত ঠিকই করবে, কিন্তু লৌকিকতা যদি থাকে ওই ইবাদত কি? শেষ হয়ে যাবে। ওয়াজা বিল খিয়ানা, এবং খিয়ানত নামক পতাকা ইবলিস নিয়ে আসলো। ফারাকাজাহ বিজামবিল আমানাত, আমানতের পাশে, আমানতের পাশে এই খিয়ানত নামক বস্তুটা গেড়ে দিস। যদি খিয়ানত করে সেখানে আমানত থাকবে না। ওয়াজা বিল গশ, ফারাকাজাহ বিজামবিন নসিহা, এবং নসিহাত নামক বস্তুর পাশে ধোঁকা, এই জিনিসটা ইবলিস গেড়ে দিয়েছে। এই পাঁচটা জিনিসের দ্বারা যেহেতু দুনিয়াটা ঠিক থাকবে, দুনিয়াটা সুসজ্জিত হবে, দুনিয়া নামক বাগানটা সুসজ্জিত থাকবে, এই জন্য এই দুনিয়া নামক বস্তুর বাগানটাকে উজাড় করার জন্য, ধ্বংস করার জন্য ইবলিসও কিন্তু পাঁচটা কি আনছে? জিনিস আনছে। এজন্য এই ইবলিসের পাঁচটা জিনিস থেকে আমাদের কি থাকতে হবে? দূরে থাকতে হবে। যদি এইগুলি আমরা গ্রহণ করি তাহলে পাঁচটা জিনিস নষ্ট হয়ে যাবে। পাঁচটা জিনিস নষ্ট হয়ে গেলে দুনিয়া নামক বাগানটা উজাড় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আর কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আমরা যেই কথাগুলি শুনলাম, আল্লাহ তাআলা আমাদের কথার উপর আমল করার মতো তৌফিক দান করুক।